আইএমএফ ঋণের 2 কিস্তির $1.3 বিলিয়ন পাচ্ছে বাংলাদেশ। একই মাসে বিশ্ব ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, জাইকা, এআইআইবি সহ কয়েকটি সংস্থা থেকে আরও $2.20 বিলিয়ন ঋণ পাবে বাংলাদেশ। সব মিলিয়ে আগামী মাসে $3.5 বিলিয়ন ঋণ আসবে। 14 মে দুপুরে বাংলাদেশ ব্যাংকে আয়োজিত সংবাদ সম্মেলনে দুবাই থেকে অনলাইনে যোগ দিয়ে এসব তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। তিনি বলেন, ব্যাংক সংস্কার শুরু হয়েছে, যারা উল্টাপাল্টা করবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ব্যাংক খাতকে ঘুরে দাঁড়াতেই হবে, ব্যাংকের স্বার্থে নয়, আমানতকারীদের স্বার্থে। ডলারের দাম বাজার ভিত্তিক করা নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সঙ্গে কয়েক মাস ধরে বাংলাদেশের দর কষাকষি চলছিল। মূলত সে কারণে আইএমএফ ঋণের কিস্তি ছাড় করছিল না। এর মধ্যে 13 মে জানা যায়, টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। বাংলাদেশ ডলারের বিনিময় আরও নমনীয় করতে রাজি হয়েছে, যার পরিপ্রেক্ষিতে চলমান $470 কোটি ঋণের 2টি কিস্তি একসঙ্গে ছাড় করতে রাজি হয়েছে আইএমএফ। সংবাদ সম্মেলনে আহসান এইচ মনসুর আরও বলেন, মার্কিন ডলারের দাম এখন থেকে বাজার ঠিক করবে। দাম এখনকার দামের আশেপাশে থাকবে। ডলারের বিনিময় হার বাজার ভিত্তিক করার এখন ভালো সময়। তার কারণ হিসেবে তিনি বলেন, এখন প্রবাসী আয় ভালো আসছে, রিজার্ভও স্থিতিশীল, উন্নতি হয়েছে লেনদেনের ভারসাম্যের। আগামী জুন মাসের মধ্যে $325 কোটি আসবে, এতে রিজার্ভ আরও বাড়বে। বাজেটে মূল্যস্ফীতির টার্গেট পূরণ করতে সমস্যা হবে না বলেও জানান গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। তিনি আশা করেন, মে মাসের ডাটাতেই মূল্যস্ফীতি 8-এর ঘরে চলে আসবে, আর আগামী বছরের এই সময়েই 5% মধ্যে নেমে আসবে। বিশ্বব্যাংকের শেষ শর্ত পূরণ করতে 12 মে গভীর রাতে জাতীয় রাজস্ব বিভাগ বা এনবিআর বিলুপ্ত করে প্রজ্ঞাপন জারি করে সরকার। বাজেট সহায়তার 6,000 কোটি টাকা ঋণ নিশ্চিত করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে অর্থ বিভাগ সূত্রে জানা গেছে। 5 মাস আগে বিশ্বব্যাংক সরকারকে 9টি শর্ত দিয়েছিল। তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।